হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডাক্তার জি এম মৃধা পেজ থেকে আমি ডাক্তার গোলাম মাসুদ মৃধা। এই শীতের সকালে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। বরাবর মতো আপনাদের জন্য আজকেও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিও হচ্ছে হাইপার কেরাটোসিস বা হিল ক্র্যাক বলতে পারি। শীতের দিনে যে পায়ের গোড়ালি ফাটে, হাত ফাটে, এগুলো নিয়ে আজকে আমি আপনাদের কথা বলবো। প্রিয় দর্শক শ্রোতা, শীতের সিজনে এই সমস্যাটা প্রকট আকার ধারণ করে। তো এখন আসা যাক, এই যে পায়ের গোড়ালি ফাটাটা কেন হয়, কারণ কি? আসলে আমরা কারণ উল্লেখ করতে গেলে প্রথমে আমরা উল্লেখ করব জেনেটিক কারণ। অনেকে জিনগত সমস্যা নিয়ে কারণে এই পায়ের গোড়ালি বা হাতে তালু ফেটে যায়। দ্বিতীয় কারণ হচ্ছে ক্যালসিয়ামের পর্যাপ্ত ঘাটতি। তৃতীয় কারণ হচ্ছে B1, B2, B3, B6, B12 এগুলোর পর্যাপ্ত ঘাটতি। অন্য কারণ হচ্ছে যে কেউ যদি দীর্ঘমেয়াদী শরীরে পানীয় শূন্যতা থাকে, দীর্ঘমেয়াদী যদি কেউ গরমের মধ্যে কাজ করে, দীর্ঘমেয়াদী অতি ঠান্ডার মধ্যে কাজ করে, এই মোটামুটি এইগুলো হচ্ছে মোটামুটি কজ। এবার আসি আমরা এই হাইপারকার্টোসিস বা পায়ের গোড়ালি ফাটা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। আমরা যদি পায়ের গোড়ালিতে প্রতি রাত্রে ক্লোবেটাসল এবং স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ ক্রিম আমরা ব্যবহার করতে পারি। তাহলে ক্লোবেটাসল স্যালিসাইলিক সমৃদ্ধ ক্রিম কি রয়েছে, সেটা হচ্ছে ডার্মাসল প্লাস, ক্লোবোসাল এসে, এইগুলো হচ্ছে এই কম্বাইন ক্রিম। এটা যদি সকালে রাত্রে ব্যবহার করে খুবই সুন্দর কাজ পাবে। সাথে একটা ময়েশ্চারাইজিং এজেন্ট দিতে হবে, সেটা আপনারা ভেজলিন ব্যবহার করতে পারেন, অথবা মেডিকেল ইউরিয়া প্রিপারেশনের ওষুধ রয়েছে, সেটা হচ্ছে আপনি ইমুলিয়া ক্রিম অথবা ইমুলেন্ট ক্রিম। এটা আপনি দুপুরে গোসল করার পর সময় দিতে পারেন, আর সকালে রাতে দিতে পারেন। আগে যেটা বলেছি এটা দিলে সিগনিফিক্যান্ট কাজ পাবেন। যদি মনে করেন পেশেন্ট যদি মনে করেন তার হাত পায়ে ক্র্যাক হয়, সেসব ক্ষেত্রে আপনি ভিটামিন ডি দিতে পারেন। 1000 mg ডিকাফ দুপুরে খাবে। সাথে আপনি